মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা। সর্বশ্রেষ্ঠ পরিচয় হচ্ছে তিনি আল্লাহর বান্দা। কেননা আমাদের নাম, আমরা তো সবাই আল্লাহর বান্দা। আমার নাম আব্দুল্লাহ, আরও অনেকের নাম আব্দুল্লাহ, কিন্তু এমনিতেও সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার বান্দেগিতে, দাসত্বতে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে যে সে সবচেয়ে সম্মানী। আমরা নামকাওয়াস্তে নাম রেখেছি আব্দুল্লাহ, আর নামকাওয়াস্তে বলছি আমি আল্লাহর বান্দা, কিন্তু কাজে কর্মে আমি শয়তানের বান্দা। তো যে আল্লাহ সুবহানাহু তাআলার বন্দেগিতে দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছে ও সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় কি? তিনি আল্লাহর বান্দা। আর আমাদের জন্য দুঃখজনক কি, আমরা অনেকেই শয়তানের বান্দা হিসেবে জীবনযাপন করি। তো মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন রাতের বেলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। রাতের বেলা সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই মসজিদে আকসার আশেপাশের অঞ্চল যে বরকত মণ্ডিত, সেটা শুধু এই আয়াত নয়, আরো বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, আমি আল্লাহ আশ্রয় দিয়েছি লূতকে এই পবিত্র ভূমিতে। আল আরজুল মুকাদ্দাসা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন। কোরআন মাজিদের কয়েক জায়গায় এই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরজুল মুকাদ্দাসা, পবিত্র জায়গা, বরকত মণ্ডিত জায়গা, এমন বরকত মণ্ডিত জায়গা যার বরকত রাখা রয়েছে সমগ্র পৃথিবীর জন্য। তো এই যে দ্বিতীয় আয়াত পড়লাম, যে দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাকে এবং লূতকে, এখানে তাকে মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছি এই পবিত্র ভূমিতে। তো লূতকে কিভাবে আশ্রয় দিল? এই পবিত্র ভূমি থেকে অতি নিকটে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শহরকে উল্টিয়ে দিয়েছেন এবং আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ হয়েছে। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়েছে। তো তারা বেঁচে, এই গজব থেকে বেঁচে কোথায় গিয়ে আশ্রয় নিলেন? এই জেরুজালেম, মসজিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গিয়ে আশ্রয় নিলেন। এর বর্ণনা আল্লাহ কোরআন মাজিদে দিচ্ছেন। আর আরেকজন নবীকে এই পবিত্র ভূমিতে আশ্রয় দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদি ভিটা বাড়ি ভূমি হচ্ছে ইরাকে। ইরাকের রাজধানী বাগদাদ, যাকে পবিত্র কোরআনে বাবেল হিসেবে বলা হয়েছে, যে দুইজন ফেরেশতা হারুত এবং মারুত নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবেল নগরীতে অবতীর্ণ করিয়েছিলেন, সে বাবেল নগরীকেই বলা হয় বাগদাদ। তারই নিকটবর্তী অঞ্চল ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষের অঞ্চল, যা ইরাকের মাটি। যখন তার পিতা তাকে ইরাক থেকে বের করে দিচ্ছেন, তখন ইরাক থেকে তিনি জীবন বাঁচিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়াতে। আর সিরিয়া মানে আজকের সিরিয়া নয়, সিরিয়া মানে আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, আজকের জর্ডান, আজকের লেবানন এবং আজকের সিরিয়া, সবই সিরিয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে পালিয়ে আশ্রয় নিয়েছেন সিরিয়ার জেরুজালেম, মানে ফিলিস্তিনের জেরুজালেম বা তার নিকটবর্তী পার্শ্ববর্তী আশেপাশের অঞ্চলে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা মদিনা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দারুল হিজরা শাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ভালোবাসা ছিল তার নিজের দারুল হিজরা মদিনার প্রতি, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা শামের প্রতি।
এই জন্য তিনি দোয়ায় বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন। তিনি আরও বলেছেন যে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় লড়াইরত অবস্থায় হকের উপর টিকে থাকবে, পৃথিবীর কোনো শক্তি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো এই হাদিসের বিভিন্ন রেওয়ায়েতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তাদেরকে খুঁজতে চাও তাহলে শামের মাটিতে খুঁজো, সিরিয়ার মাটিতে খুঁজো। এই সেই সিরিয়ার মাটি। আর এই জেরুজালেম নগরীর সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়তকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের দুইটা ধারা, একটা বানু ইসরাইল আর একটা বানু ইসমাইল। ইসহাকের ছেলে ইয়াকুবকে বলা হয় ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। হিব্রু ভাষায় ইসরাইল, তার আরবি অর্থ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইব্রাহিম। তো একটা হচ্ছে বানু ইসরাইলের ধারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, আর একটা হচ্ছে বানু ইসমাইলের ধারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। তো এই বানু ইসরাইলের বেশিরভাগ নবী বা প্রায় সকল নবী, দু একজন বাদে প্রায় সকল নবী এই জেরুজালেম নগরীতে প্রেরিত হয়েছেন এবং তাদের মূল ভূমি, আবাসস্থল, রাজধানী, হেডকোয়ার্টার ছিল জেরুজালেম। যেমন নবীদের মধ্যে যারা শাসন প্রতিষ্ঠায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব, যা অতীতে কখনো প্রতিষ্ঠিত হয়নি, ভবিষ্যতেও হবে না, সেই রাজত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে দাউদ এবং সুলাইমান আলাইহিমা সালাতু ওয়াস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল রাজত্বের রাজধানী হচ্ছে জেরুজালেম। এই বিশাল রাজত্বের হেডকোয়ার্টার হচ্ছে মসজিদে আকসা এবং তার আশেপাশের অঞ্চল। এবং আজকের মসজিদে আকসা যেই শেপের উপর দাঁড়িয়ে আছে, তথা যেই গ্রাউন্ডটা মসজিদে আকসার গ্রাউন্ড, যেখানে যেমন মসজিদ আছে ঠিক তেমন গির্জা আছে, ঠিক ইহুদিদের সিনাগগ আছে, সব কিছুই আছে ওই গ্রাউন্ডের মধ্যে। তো ওই উঁচু গ্রাউন্ডটা, যা সরজমিন থেকে অনেক উঁচু, এই গ্রাউন্ডটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছে, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দিয়ে তৈরি করিয়েছিলেন, যার বর্ণনা আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন যে জিনেরা বুঝতে না পারার কারণে যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, যতক্ষণ না ঘুণে ধরে তার চেয়ার থেকে তিনি পড়ে যান ততক্ষণ পর্যন্ত তারা কাজ করতে থেকেছে। 6 মাস 1 বছরও তারা বুঝতে পারেনি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে। ঠিক আরও একজন নবীর বর্ণনা, বর্তমান পৃথিবীতে যেই নবীর অনুসারী সবচেয়ে বেশি, যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। যদিও বাস্তবে প্র্যাকটিক্যাল খ্রিস্টান নাই বললেই চলে, 0% প্র্যাকটিক্যাল খ্রিস্টান বের করাও কঠিন আছে। কিন্তু বাই বর্ন, জন্মগত খ্রিস্টান, পরিচয়ে লেখে খ্রিস্টান, বলে খ্রিস্টান, এরকম পরিচয় দেয় খ্রিস্টান, এরকম অনুসারী মানুষের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। ইসলাম 2 নম্বরে আর খ্রিস্টান ধর্ম 1 নম্বরে। তাহলে নবী হিসেবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি। নাম কাওয়াস্তে অনুসারী, কাগজে কলমে প্র্যাকটিক্যালি অনুসারী নাই, 0%ও নাই। তো এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হচ্ছে জেরুজালেম। আর এই খ্রিস্টান ধর্মের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খাদেম ছিলেন, সেই মসজিদ আকসা। ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। যখন ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যে সন্তান এসেছে, এই সন্তান তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। কিন্তু যখন সন্তান প্রসব করল তখন দেখলো যে মেয়ে সন্তান। ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। বলল, আল্লাহ আমি তো তোমার রাস্তায় ওয়াকফ করেছিলাম, কিন্তু সন্তান তো মেয়ে।
তো আল্লাহ উত্তরে বলছেন, আল্লাহ আগে থেকেই জানে যে সন্তান মেয়ে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। আর সকল পুরুষ নারীর মতো অথবা সকল নারী পুরুষের মতো এটা ভাবার প্রয়োজন নাই, বরং কখনো কখনো নারীরা পুরুষের চাইতেও শ্রেষ্ঠ। তো এমন নারী যে পুরুষদের চাইতেও শ্রেষ্ঠ, সেই কাতারে হচ্ছে মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামের খালু তার মেহরাবে প্রবেশ করতেন, ততবারই দেখতেন অসময়ের খাদ্য। যখন আমের মৌসুম নয় তখন আম, যখন লিচুর মৌসুম নয় তখন লিচু। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা বিগাইরি হিসাব। মারিয়াম, এই অসময়ের খাবার কোথায় থেকে? তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তরে বললেন, আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন, বলেন আল্লাহু আকবার। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলো মসজিদে আকসায় ঘটতেছে। আর এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামই যখন নির্জন অঞ্চলে গিয়ে আল্লাহর আদেশে সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে জনসম্মুখে ফেরত আসলেন, মানুষজন বলে উঠল যে মারিয়াম তুমি কি করেছো? মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোমার পিতা তো খারাপ মানুষ ছিল না, মাও ব্যভিচারী ছিল না, ঘটনা কি? ফাআশারাত ইলাইহি, আল্লাহর আদেশ অনুযায়ী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাচ্চার দিকে ইশারা করছেন। কাইফা নাতাকাল্লামু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন ওরা উত্তরে বলছে, ঠাট্টা করো নাকি? এমন বাচ্চার সাথে কেমনে কথা বলবো যে বাচ্চা কেবল মায়ের কোলে দুধ পান করে? তো যেমনি এই কথা বলা শেষ হওয়া অমনি কোল থেকে বাচ্চা কথা বলে উঠছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা। দেখেন, উনি বলছে আমি আল্লাহর বান্দা, আর মানুষ বানিয়ে দিল তাকে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। এই জন্যই বললাম যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শের উপর প্র্যাকটিক্যাল খ্রিস্টান পৃথিবীতে একটাও না। ঈসা আলাইহিস সালাম বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করেছে। এবং বলতে বলতে উনি বলছেন, ওয়া উসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন মায়ের কোলে যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি সালাত আর যাকাত যতদিন বেঁচে আছি ততদিন যেন ঠিকমতো আদায় করি, বলেন আল্লাহু আকবার। এখন আপনি নিজে কল্পনা করেন, আপনি সালাত এবং যাকাত কতদিন ঠিকমতো আদায় করেছেন? আমাদের নবী নয়, আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছে যে আল্লাহ তাকে আদেশ দিয়েছেন যে মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন সালাত আর যাকাত ঠিকমতো আদায় করি। তাহলে সালাত আর যাকাত কত গুরুত্বপূর্ণ, যে মায়ের কোলে একটা নবী প্রথম বাক্য বলতেছে, সেই প্রথম বাক্যের মধ্যে সালাত আর যাকাত আছে, সালাত আর যাকাত মিস নেই। আমরা কি বলছিলাম? আমরা আলোচনা করছিলাম এই মসজিদে আকসা, সেই মসজিদে আকসা, সেই জেরুজালেম যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্ম হয়েছে। এবং এখান থেকে আরেকটা সূক্ষ্ম জিনিস আমাদের শিক্ষার আছে। সেই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে, ইউরোপ এবং আমেরিকার একটা গর্ব আছে, আভিজাত্য আছে, চামড়ার আভিজাত্য। এটা তাদের সাথে আপনি না মিশলে বুঝতে পারবেন না। যে গেছে ইউরোপ এবং আমেরিকায় সে বুঝতে পারবে। বর্ণবাদ কাকে বলে? গায়ের রঙের কারণে মানুষ অসম্মানিত হতে পারে, নির্যাতিত হতে পারে, জুলুমের শিকার হতে পারে, এইটা মুসলমানেরা জানেই না। কিন্তু ইউরোপ এবং আমেরিকা এই কালচার ভয়াবহ আকারে ছিল, এখনও আছে। রেসিজম, বর্ণবাদ, গায়ের রঙের কারণে। আফ্রিকানরা যেহেতু কালো, তাদেরকে একদম গোলাম হিসেবে ব্যবহার করেছে তারা, আজ থেকে 70, 80, 100 বছর আগে। আর যেহেতু আমরা এশিয়ান তথা আমাদের গায়ের রং মেটে, সেহেতু একটু হলো নাকশিটকানি আছে আমাদের প্রতি। তো এই জায়গায় শিক্ষার বিষয় কি? শিক্ষার বিষয় হচ্ছে ঈসা আলাইহিস সালাম ইউরোপিয়ানও নয়, ঈসা আলাইহিস সালাম আমেরিকানও নয়। মানে ইউরোপ এবং আমেরিকার মানুষ কোন নবীর অনুসারী? আমার সাথে কথা বলেন, কোন নবীর অনুসারী? ঈসা আলাইহিস সালামের অনুসারী। তাহলে আমি আমার গায়ের রং নিয়ে গর্ব করছি, কিন্তু আমি যেই নবী হওয়ার অনুসারী দাবি করছি, ওই নবী আমার গায়ের রঙের নয়। ঈসা আলাইহিস সালামের গায়ের রং আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং একই রকম।
তথা ধবধবে সাদা নয়, যে সাদা রঙের কারণে ইউরোপ এবং আমেরিকার মানুষ গর্ব করে। আরবদের গায়ের রং যেটা মেটে শ্যামা সাদা, সেই শ্যামা সাদা হচ্ছে ঈসা আলাইহিস সালামের গায়ের রং। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, জন্ম জেরুজালেম। এই জন্য পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে তিনটা ধর্মের মধ্যে যুদ্ধ যে হবে তার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিচ্ছেন, লম্বা হাদিস। আমি শুধু সারমর্ম বলি, তাহলে এই অঞ্চল, এই জায়গার যে কোনো পরিবর্তিত পরিস্থিতির থেকে আমাদের শিক্ষা আছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না হুদনা, তোমাদের মধ্যে আর রোমানদের মধ্যে চুক্তি না হচ্ছে। তো রোমান এম্পায়ার, যে রোমান এম্পায়ারের রাজধানী ছিল আজকের তুরস্কের ইস্তাম্বুল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, উমাইয়া খেলাফতের আমলে, আব্বাসী খেলাফতের আমলে মুসলমানেরা কোনো দিন তুরস্ক বিজয় করতে পারে। তুরস্ক বিজয় হয়েছে ওসমানীয় খেলাফতের আমলে, তুরস্ক বিজয় হয়েছে। এই জন্য আজ মনে হয় তুরস্ক ইসলামী রাষ্ট্র, কিন্তু আসলে তুরস্ক ছিল খ্রিস্টানদের হেডকোয়ার্টার, রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার। এবং হাদিসের ভাষ্য বলছে হয়তো আবারও তুরস্ক মুসলমানদের হাতছাড়া হতে পারে। কেননা কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী বলছেন ফাতহে কুস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল বিজয় হবে, ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল তো এখনই মুসলমানদের হাতে আছে, তাহলে কিভাবে মুসলমানেরা বিজয় করবে কিয়ামতের পূর্ব মুহূর্তে? তো আমি যেটি বলছিলাম যে এই জেরুজালেমের গুরুত্ব বোঝানোর জন্য, যে কিয়ামতের পূর্ব মুহূর্তে রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি হবে। চুক্তির ভিত্তিতে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা হবে? সম্ভাব্য ইহুদিরা হতে পারে, আরও অন্য কেউ হতে পারে, কিন্তু সমূহ সম্ভাবনা আছে যে তৃতীয় পক্ষ হবে ইহুদিরা। রোমান খ্রিস্টান আর মুসলমানেরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে বিজয় হবে। এই যুদ্ধে বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান এভাবে ক্রুশ উত্তোলন করে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে সেই ক্রুশকে ভেঙে দিবে। যখন আরেক মুসলমান লাফ দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে, তাকবীর ধ্বনি দিবে, তখন খ্রিস্টান এবং মুসলমানের যে চুক্তি হয়েছিল চুক্তি লঙ্ঘন হয়ে তারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য। যখন খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে যুদ্ধের জন্য, আর তারা উভয়ই জনবহুল, খ্রিস্টানরা আজকেও জনবহুল, সেই দিনও জনবহুল থাকবে। 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। এই 80টা পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে যখন তারা একত্রিত হবে, তখন প্রায় 10 লক্ষের কাছাকাছি। তখন যে যুদ্ধ হবে, এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 2টা বাক্য মনে রাখার মতো। একটা হচ্ছে যে একটা পরিবারে যদি 100 জন সদস্য থাকে তো 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা হচ্ছে একটা পাখি যদি আকাশে উঠতেই থাকে তো 1 মাস উঠতে থাকলেও সে লাশ ছাড়া আর কিছু পাবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ হবে এবং এত বেশি পরিমাণে মানুষ মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ওই দিন 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া কবিরা গুনাহের লিস্টে প্রায় প্রত্যেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবিরা গুনাহের লিস্ট করেছেন, শিরক করা, জেনা করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, তখন বেশিরভাগ হাদিসে একটা বড় কবিরা গুনাহ আছে, জিহাদের মাঠ থেকে পালিয়ে যাওয়া। এটা অনেক বড় কবিরা গুনাহ। তো একদল উম্মত সেই দিন জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা আল্লাহ কোনোদিন কবুল করবে না। একদল উম্মত ওই যুদ্ধে শহীদ হবে, এরা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর আরেক দল উম্মত ওই যুদ্ধে বিজয়ী হবে, তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিতনায় পতিত হবে না। আল্লাহু আকবার। যারা বিজয়ী হবে। তো এই যুদ্ধগুলো কোথায় সংঘটিত হবে? এই যুদ্ধ সংঘটিত হওয়ার যে জায়গাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো সব সিরিয়া, তথা সিরিয়া বলতে আমরা বুঝি ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান, আজকের সিরিয়া সব মিলিয়ে। তো এই যুদ্ধ সংঘটিত হবে সিরিয়াতে। আমাক এবং দাবেক নামক জায়গায় রোমানরা সেনাবাহিনী সমাবেশ ঘটাবে
এই আমাক এবং দাবেক হচ্ছে সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল, আর গুতা নামক জায়গায় মুসলমানদের হেডকোয়ার্টার হবে, এটা হচ্ছে দেমাস্কের নিকটবর্তী অঞ্চল। তাহলে সিরিয়ার গুরুত্ব কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া প্রত্যেকটা ঘটনার সাথে আছে। এখানে আরও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, কেন সিরিয়ার গুরুত্ব আছে। এই জন্য গুরুত্ব আছে যে মক্কা এবং মদিনা ফিতনা থেকে মাহফুজ, এমনকি দাজ্জালের ফিতনা পর্যন্ত মক্কা মদিনায় প্রবেশ করবে না। তাহলে মক্কা এবং মদিনায় মারামারি হওয়ার কোনো প্রশ্নই নাই, গণ্ডগোল যুদ্ধ বিগ্রহর কোনো প্রশ্নই নাই। এই জন্য রাজনৈতিকভাবে আর কোনো দিন রাজধানী মক্কা মদিনায় ফিরে যায়নি। খোলাফায়ে রাশিদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ 1400 বছর পার হয়ে গেছে, রাজনৈতিকভাবে কোনো শাসন আমলের রাজধানী আর মক্কা মদিনা হয়নি। কেন? ওইটা কিয়ামত পর্যন্ত ফিতনা থেকে মাহফুজ, দাজ্জালের ফিতনা থেকেও মাহফুজ। তাহলে হবে কোথায়? হবে তৃতীয় পবিত্রতম মসজিদ, তৃতীয় পবিত্রতম জায়গা, যেখানে ইবাদতের জন্য সফর করা যায়। ইবাদতের জন্য পৃথিবীর 3টা জায়গা বাদে বাকি যে কোনো জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করলে গুনাহ হবে। কেউ যদি বলে আমি দারুল উলুম দেওবন্দ যাব, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যাব, আজহার বিশ্ববিদ্যালয় যাব, এমনকি কেউ যদি নিয়ত করে যে আমি নবীর কবর দেখতে যাব, তাহলে কিছু নেকি পেতে পারি, এই নিয়তে যদি যায় গুনাহ হবে। মসজিদে নববীতে সালাত আদায় করব, এই নিয়তে যাবে, নেকি পাবো। মসজিদে নববীতে চলে এসেছি তাই আল্লাহর নবীর কবর জিয়ারত করব, এটা ভিন্ন কথা। কিন্তু আমার নিয়ত যে আমি মসজিদে নববীতে যাব, এই সফরে নেকি আছে। তাহলে এরকম 3টে জায়গা আছে, যে 3টে জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তার 3 নম্বর জায়গা মসজিদ আকসা। আজ থেকে 80-90 বছর আগে একজন হাজি যখন ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে চলতো, তখন সেই হাজির পক্ষে এটি সহজ ছিল, যারা বাই রোড যাতায়াত করত অথবা যারা সমুদ্র পথেও যাতায়াত করত, তারা চেষ্টা করত একসাথে 3টে মসজিদই দেখে আসতে। যেমন এখন আপনারা হজ ওমরায় গেলে 2 মসজিদ দেখেন, তৃতীয় মসজিদে কিন্তু যাওয়ার সুযোগ হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে উম্মতে মুহাম্মাদের গুনাহের কারণে। উম্মতে মুহাম্মাদের তাকওয়া এবং পরহেজগারিতার অভাবের কারণে তৃতীয় পবিত্রতম মসজিদ থেকে বঞ্চিত, যেখানে আমাদের পূর্বপুরুষরা সালাত আদায় করার সুযোগ পেত কিন্তু আমরা পাই না, যাওয়ার সুযোগ পেত কিন্তু আমরা পাই না। আল্লাহ আমাদের বঞ্চিত করে রেখেছে 70 বছরের বেশি কাল থেকে। সম্মানিত উপস্থিতি, এবং এই জেরুজালেমের বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সুতরাং এই অঞ্চলে যা সংঘটিত হবে তার গুরুত্ব সীমাহীন, অপরিসীম এবং অপরিহার্য। এখান থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, এই যে জেরুজালেম বা এই যে মসজিদ আকসা, মুসলমানেরা 2বার বিজয় করেছে। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেম বিজয় করেন, আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তার নিকটে চিঠি লেখেন, 4000 সাহাবী সেই দিন উপস্থিত ছিল। কি চিঠি লেখেন? যে পাদ্রীরা চাবি হস্তান্তর করবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন না আসলে। তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসছেন, অসংখ্য পাদ্রী, পৃথিবীর রোমান এম্পায়ারের সবচেয়ে বড় তীর্থস্থল জেরুজালেমের বড় বড় পাদ্রীরা বসে আছে, অনেক বড় পাওয়ারফুল জায়গা জেরুজালেম। সেই পাওয়ারফুল জায়গায় বড় বড় পাদ্রীরা বসে আছে, তারা অপেক্ষায় আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসবে। আর তিনি প্রবেশ করছেন, তখন তিনি উটের রশি ধরে টানছেন। তো মানুষ তো সন্দেহে পড়ে গেছে কে খলিফা আর কে চাকর। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ তো চিনেন যে ইনি আমাদের খলিফা। তো উনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। আমিরুল মুমিনিন করেছেন কি? লায়ানজুরু ইলাইনার রোমান নাজরাতা কিল্লাহ, আমাদের দিকে রোমানেরা অপমানের দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখো মুসলমানদের নেতার অবস্থা দেখো, ঠাট্টা করছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজ্জানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। আমরা ছিলাম মরুভূমির রাখাল, পৃথিবীর কেউ আমাদের চিনত না, জাহেলি যুগে কেউ আমাদের চিনত না। আর আজকে আমি ওমর জেরুজালেম বিজয় করছি, এটা আমার কাছে কল্পনারও বাইরে, স্বপ্নেরও বাইরে। এই যে কল্পনা এবং স্বপ্নেরও বাইরে মরুভূমির এক রাখালকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ
অর্ধ পৃথিবীর শাসক বানিয়ে দিলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রোমান এম্পায়ারের নিকট থেকে জেরুজালেম ছিনিয়ে নিচ্ছেন, আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে সম্মান, এই যে মর্যাদা, এটা অর্জন আমরা জামা কাপড়, ঢং ঢিঠাং, বুদ্ধিমত্তা, চালাকি, কৌশল এগুলো দিয়ে অর্জন করিনি। এটা আমরা অর্জন করেছি ইসলামের অনুসরণ, পবিত্র কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণের ভিত্তিতে। বলেন আল্লাহু আকবার। এইটা হচ্ছে মুসলমানদের জন্য শিক্ষা, যে আজকে মুসলমানেরা জেরুজালেমে যেতে পারে না কেন, মসজিদে আকসায় যেতে পারে না কেন, বঞ্চিত কেন? আর ওমর ফারুককে আল্লাহ মসজিদে আকসা বিজয় করার মতো সম্মান কেন দিয়েছিলেন, আর আমরা বঞ্চিত কেন? আমরা ইসলাম থেকে, পবিত্র কোরআন থেকে বহু দূরে চলে গেছি। আমল, আখলাক, আকিদা, সেই আলোচনায় আমি এখনই কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তার আগে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কথাটাও বলি। দ্বিতীয় যিনি বিজয় করেছিলেন তিনি হচ্ছেন সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, এবং তিনিও এই বিজয়ের ক্ষেত্রে তার ইতিহাসও, আমি আমার বই বিস্তারিত, আমার একটি বই আছে ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে উনি কীভাবে বিজয় করলেন, হিত্তিনের যুদ্ধ কী হলো। সেখানকারও সারমর্ম হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভরসা। মুসলমানেরা কোনো যুদ্ধ শক্তি সামর্থ্য দিয়ে লড়েছে, এর প্রমাণ আমি ইতিহাসে খুঁজে পাই। খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে লড়াই করছেন কয়েক লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে, তখনও খালিদ বিন ওয়ালিদের কাছে শক্তি সামর্থ্য খুব বেশি, সেনাবাহিনীর সদস্য সংখ্যা খুব বেশি, এটা জানা নাই। হিত্তিনের যুদ্ধে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ইউরোপিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখনও সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর কাছে টাকা পয়সা, ধন দৌলত, কৌশল, সেনাবাহিনী খুবই শক্তিশালী, এটার প্রমাণ খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ যুদ্ধে মুসলমানেরা দুর্বল, কিন্তু তাহলে বিজয় কেন? আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আস্থা, ভরসা এবং বিশ্বাস। এই জায়গায় মুসলমানদের সবচেয়ে বড় বিচ্যুতিতা কোথায় ঘটেছে? আমি যতবার এই জেরুজালেম নিয়ে পড়াশোনা করতে গেছি, এবং আমার ইউরোপ সফর এবং ঔপনিবেশিক শাসন আমলের আমাদের উপর প্রভাব, এই তিনটে জিনিসকে যখন সারমর্ম করেছি, তখন আমার মনে হয়েছে, আমি আমার বহু বক্তব্যে বলেছি যে ফেরাউনের যুগের বানু ইসরাইল আর আজকের যুগের মুসলমান এক। আবারও বলি, ফেরাউনের যুগের বানু ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বানু ইসরাইল আর এখনকার বানু ইসমাইল এক। এবং এই বিশ্বাসটা আমার দৃঢ় হয়েছে কিভাবে সেটাও বলি। আপনি যখন সূরা বাকারা পড়বেন, সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় যাবৎ বানু ইসরাইলের ঘটনা বলেছে। তো আমি নিজেও এর উত্তর খুঁজে পেতাম না যে একটা গোত্রের ঘটনা এত বিস্তারিত বলার দরকার কি। এক বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করা আছে, এত বিস্তারিত কেন? নিশ্চয় বানু ইসরাইলের ঘটনার উম্মতে মুহাম্মাদের সাথে কোনো কাজ আছে। বানু ইসমাইল তথা আমাদের সাথে বানু ইসরাইলের ঘটনার কোনো কাজ আছে, এই জন্য আল্লাহ বানু ইসরাইলের ঘটনা এত বিস্তারিত দিয়ে রেখেছে। এবং বানু ইসরাইলের ঘটনা পড়লে আপনি দেখবেন তারা কতটা ছোট মন মানসিকতার, কতটা হীনম্মন্য এবং কতটা সংকীর্ণ চিন্তার অধিকারী ছিল বানু ইসরাইলেরা। তার দুই একটা উদাহরণ বলি, বেশি না বললেও সূরা বাকারাতে বিস্তারিত পাবেন, আমার ওই বইয়ের মধ্যে আরও বিস্তারিত পাবেন। দুই একটা কি, এই বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে আল্লাহ ফেরাউনের মতো জালেম শাসককে তাদের চোখের সামনে ডুবিয়ে দিলেন। বানু ইসরাইলের লোকেরা চোখের সামনে দেখেছে যে ফেরাউন ডুবে যাচ্ছে, নিজে চোখে দেখেছে। কোন ফেরাউন? যেই ফেরাউন তাদের ছেলে সন্তানদের জবাই করত।